প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অনুশীলনী 1 থেকে এই 10 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 10 নম্বরে আছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ তোমরা কিভাবে প্রকাশ করবে, তাই না? এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। তো প্রথমে ক নম্বরে কি লেখা আছে দেখো, 2.23 পৌনপণিক, 3 উপরে পৌনপণিক, তারপর একটা কমা দিয়ে আছে 5.235, এখানে 3 আর 5 এর উপরে পৌনপণিক। কিভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায় দেখি। দেখো এই অঙ্কগুলো করতে হলে প্রথমে তোমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, তোকে এখানে 2.23 পৌনপণিক, এখানে একটার উপরে পৌনপণিক আছে, আর দশমিকের পরে একটার উপরে নাই। সবসময় দশমিকের পরে খেয়াল করবা। এখানে দেখো 5.235, এখানে দশমিকের পরে একটার উপরে পৌনপণিক নেই আর দুইটার উপরে পৌনপণিক আছে। এখন কথা হচ্ছে যার উপরে পৌনপণিক নেই সেটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, দশমিকের পরে যে সংখ্যার উপরে পৌনপণিক নেই সেটা হবে অনাবৃত দশমিক ভগ্নাংশ, আর যে সংখ্যার উপরে পৌনপণিক আছে সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমরা খেয়াল করব যে এই দশমিকের পরে এখানেও অনাবৃত সংখ্যা হচ্ছে একটা, এখানেও কিন্তু অনাবৃত সংখ্যা হচ্ছে একটা, তার মানে সর্বোচ্চ আমরা একটাই পাচ্ছি, তাই না? দুইটার মধ্যে একটা একটা করেই কিন্তু অনাবৃত সংখ্যা আমরা পাচ্ছি। সেজন্য লিখব যে এখানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা, দেখো আমরা এই দশমিকের পরে একটা পাচ্ছি, এই দশমিকের পরে একটা পাচ্ছি, তার মানে সর্বোচ্চ একটাই আছে, সেই জন্য লিখবো হচ্ছে 1। এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা, আবৃতর ক্ষেত্রে একটু আলাদা হবে। কেমন হবে দেখো, এই দশমিকের পরে আবৃত সংখ্যা আছে একটা, আমরা 1 লিখব, ও এই দশমিকের পরে আবৃত কয়টা আছে? 2টা আছে, তা আমরা এখানে 2 লিখলাম। তার মানে 1 ও 2 এর লসাগু, আবৃতর ক্ষেত্রে সবসময় লিখবো হচ্ছে লসাগু। তাহলে 1 আর 2 এর লসাগু কত হবে? দেখো 1 আর 2 এর লসাগু কত হবে? 2 হবে, তাই আমরা এখানে 2 লিখবো। ঠিক আছে, দেখো এখানে আমরা হচ্ছে বাংলা লেখাটুকু লিখলাম। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্ক খুবই সহজ। প্রথমে কি করব, যে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 1 লিখলাম। কেন? আমরা দেখলাম যে এখানে যে 2টা আলাদা সংখ্যা আছে, 2টার মধ্যে অনাবৃত একটা একটা করে আছে, মানে সব থেকে বেশি হচ্ছে একটা, এই জন্য 1 লিখলাম। এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা, আবৃত বলতে যার উপরে ফোঁটা আছে এগুলো সব আবৃত, সেই জন্য আবৃত অংশে অঙ্ক সংখ্যা 1 আর 2। 1 কেন পেলাম? প্রথমটার এখানে একটা আছে আর দ্বিতীয়টার এখানে 2টা আছে, সেই জন্য 1 আর 2 এর লসাগু হবে কত? 2। আবৃতের ক্ষেত্রে লসাগু লিখতে হবে। ঠিক আছে, এবার অঙ্কটা তুলে নাও। 2.23 উপরে পৌনপণিক। এখন আমরা এই সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কীভাবে লিখবো? এটা লেখার জন্য আমাদের এখানে খেয়াল করতে হবে যে এখানে অনাবৃত পেয়েছি একটা আর আবৃত পেয়েছি 2টা, তাহলে মোট কয়টা? 1 আর 2 কত হয়? 3 হয়। তার মানে এই যে দশমিক আছে, এই দশমিকের পরে আমাদের 3টা সংখ্যা লিখতে হবে। তো এটা লেখার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে যে 2 দশমিক লিখে নেব, 2 দশমিক লিখে নিলাম। লেখার পরে এবার এখানে যে সংখ্যাগুলো আছে আগে লিখে নেব, 2, 3। দেখো এখানে দশমিকের পরে আমাদের কয়টা সংখ্যা হয়েছে? 2টা হয়েছে, কিন্তু আমরা বললাম যে এখানে একটা এখানে 2টা, মোট 3টা সংখ্যা হবে দশমিকের পরে। তো হয়েছে 2টা, তাহলে এখন আরেকটা লাগবে। সে একটা আমরা কোন সংখ্যাটা লিখব? দেখো যে সংখ্যার উপরে এই যে ফোঁটা দেওয়া থাকবে, মানে পৌনপণিক দেওয়া থাকবে, এই সংখ্যাটা বারবার লেখা যায়। তার মানে এখানে আমরা 3টা আরেকবার লিখে দিলেই দেখো দশমিকের পরে আমাদের 3টা সংখ্যা হয়ে গেল। হওয়ার পরে দেখো অনাবৃত সংখ্যা আছে একটা, তাই প্রথমটা হচ্ছে অনাবৃত হবে, আর আবৃত হচ্ছে 2টা, সেই জন্য এই 2টার উপরে ফোঁটা দিয়ে দিতে হবে। যেহেতু 2টা সংখ্যা আবৃত, এই জন্য 2টার উপরে ফোঁটা দিয়ে দেবো। এবার তারপরে সংখ্যাটা নিচে তুলে নিই যে 5.235, 3 আর 5-এর উপর কিন্তু পৌনপণিক, এবার সমান। তো এখানে যে সংখ্যাগুলো আছে আমরা লিখে ফেলি, 5.235। এখন খেয়াল করো
আসলে এই শর্তের সাথে মিলছে কিনা। দেখো দশমিকের পরে আমাদের সংখ্যা হবে 3টা, এখানে কিন্তু 3টাই আছে, তেমন আমাদের আর এক্সট্রা করে কোনো সংখ্যা নেওয়ার প্রয়োজন নেই। তো এখানে দেখো 2-র উপরে কোনো পৌনঃপুনিক নেই, তাই 3 এবং 5-এর উপরে পৌনঃপুনিক দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে একটা অনাবৃত আর 2টা হচ্ছে আবৃত। দেখো অঙ্ক কিন্তু শেষ। এবার খ নাম্বারটা দেখো 7.26 পৌনঃপুনিক, 4.237 পৌনঃপুনিক। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো যে দশমিকের পরে এখানে 2 হচ্ছে অনাবৃত আর 6 হচ্ছে আবৃত, কারণ 4টা থাকলে সেটা আবৃত হবে। এখানে দেখো 4.237, তার মানে 2 আর 3 হচ্ছে অনাবৃত আর 7 হচ্ছে আবৃত। তার মানে দেখেছো যে দুইটা সংখ্যার মধ্যে এখানে একটা হচ্ছে অনাবৃত, এখানে 2টা হচ্ছে অনাবৃত। তার মানে সব থেকে বেশি হচ্ছে 2, অনাবৃত সংখ্যা হচ্ছে 2 হচ্ছে বেশি, মানে 2টা আছে, সেই জন্য আমরা লিখবো হচ্ছে 2টা, সব থেকে বেশিটা লিখবো। তাই লিখবে এখানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা কত আছে? 2 হচ্ছে, মানে 2 হচ্ছে। আমরা দেখবো অনাবৃত যেটা সব, এখানে একটা আছে, এখানে 2টা আছে, তার মানে 2 লিখবো, বেশিটা লিখবো সবসময়। এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা, দেখো আবৃত এখানে 6-এর উপরে একটা আছে, তার মানে 1, আমরা 1 লিখে নিলাম, তারপরে ও দিলাম। এখানেও আবৃত আছে একটা 1, তার মানে 1 ও 1-এর লসাগু কত হয়? 1 ও 1-এর লসাগু কিন্তু একই হয়, মানে 1ই হয়। তো এই লেখাটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এখন কি করবো, প্রথমটা তুলে নিলাম 7.26 পৌনঃপুনিক। দেখো খেয়াল করে এখানে আছে অনাবৃত হচ্ছে 2টা, আবৃত হচ্ছে একটা, তার মানে 2 আর 1 মিলে কত? 3 হচ্ছে। এই দুইটা যোগ করতে হবে, 3 হচ্ছে, মানে 3টা হচ্ছে। দশমিকের পরে আমাদের 3টা সংখ্যা হওয়া লাগবে। প্রথমে যা আছে এখানে লিখে নিই। দেখুন 7.26, দশমিকের পরে কয়টা হলো? 2টা, কিন্তু হওয়ার কথা কয়টা? 3টা। তো 3টা বানাতে হলে কোন সংখ্যাটা নিতে হবে এর ভিতর থেকে? দেখো 6-এর উপরে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক থাকলে এই সংখ্যাটা বারবার লেখা যায়, তাই এখানে আরেকটা 6 নিলেই কিন্তু দেখো দশমিকের পরে 3টা হয়ে গেল। অনাবৃত হচ্ছে প্রথম 2টা আর আবৃত হচ্ছে একটা, সেই জন্য লাস্টেরটার উপরে পৌনঃপুনিক দিয়ে দেব। তারপর এটা দেখো 4.237, 7-এর উপর পৌনঃপুনিক, এবার সমান যে সংখ্যাগুলো আছে পরপর লিখে ফেলি, 4.237। এখন দেখো দশমিকের পরে আমাদের কয়টা সংখ্যা হবে? 3টা। এখানে আছেও কিন্তু 3টা, তার মানে এক্সট্রা করে কোনো সংখ্যা নেওয়ার দরকার নেই। তাহলে দেখো 7-এর উপর পৌনঃপুনিক আছে, এখানে 7-এর উপর পৌনঃপুনিক দিয়ে দাও, কারণ পৌনঃপুনিক হবে একটা, মানে আবৃত সংখ্যা হবে একটা, সেই জন্য একটার উপরে ফোঁটা দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এটা খেয়াল করো, গ নম্বরে এখানে মোট 3টা সংখ্যা আছে, তাই না? 3টা সংখ্যার মধ্যে দেখো প্রথমটা দশমিকের পরে একটাই সংখ্যা আছে, সেটা হচ্ছে আবৃত। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এখানেও দেখো দশমিকের পরে 2টা সংখ্যা আছে, 2টা হচ্ছে আবৃত। আবার তৃতীয় সংখ্যাটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে এখানেও 3টা সংখ্যা আছে, 3টাই হচ্ছে আবৃত, কোনো অনাবৃত সংখ্যা আমরা পাইনি। দেখো এখানে দশমিকের পরে 2-র উপরে পৌনঃপুনিক আছে, 5-এর উপরে পৌনঃপুনিক আছে, তার মানে কি মাঝখানে যে সংখ্যা আছে তার উপরেও কিন্তু পৌনঃপুনিক আছে, তার মানে এখানে 3টাই কিন্তু আবৃত, এখানে কোনো অনাবৃত সংখ্যা কিন্তু নেই। তাহলে এখন কি লিখবা? প্রথমে লিখবা যে এখানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা, আচ্ছা অনাবৃতকে আমরা একটাও পেয়েছি, একটাও কিন্তু পাইনি, সেই জন্য অঙ্ক সংখ্যা হচ্ছে 0। এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা, দেখো অঙ্ক সংখ্যা হচ্ছে এখানে আমরা কি লিখবো? দেখো প্রথমটা আছে একটা, অনাবৃত হচ্ছে, দেখো আবৃত সংখ্যা প্রথমটা আছে একটা, তারপরেটা আছে 2টা, ও শেষেরটার 3টার উপরই পৌনঃপুনিক আছে, তার মানে এখানে 3 লিখতে হবে। 1, 2 ও 3 এর কি লসাগু কত হবে? তোমরা কি জানো 1, 2, 3 এর লসাগু কত হয়? হবে হচ্ছে 6। কত হবে? 6 হবে, কারণ 1, 2, 3 লসাগু হয় না, সেই জন্য 3টে সংখ্যা গুণ করলে লসাগু পাওয়া যাবে। তো এবার প্রথম সংখ্যাটা তুলে নিলাম, দেখো 5.7 পৌনঃপুনিক সমান, খেয়াল করো তো এখানে, এখানে দেখো অনাবৃত আমরা একটাও খুঁজে পাইনি, কিন্তু আবৃত পেয়েছি 6টা, তার মানে দশমিকের পরে 6টা সংখ্যা হওয়া লাগবে।
কয়টা সংখ্যা হবে 6টা। কিন্তু এখানে প্রথমটা যদি আমরা লিখি দেখো 5.7, আমরা কয়টা সংখ্যা পাচ্ছি, দশমিকের পরে একটা পাচ্ছি, তাহলে এখনও বাকি থাকছে 5টা। সেই 5টা কীভাবে লিখবা, দেখো 7-এর উপর যেহেতু পৌনঃপুনিক তাই এই সংখ্যাটা বারবার লেখা যাবে। তাই আমরা কি করব, আর 5টা 7 লিখে দেব, 1 2 3 4 5। তাহলে দেখো দশমিকের পরে মোট 6টা হয়ে গেল। এখন কি করবা, যেহেতু অনাবৃত নেই তাই প্রথমে একটা আর লাস্টের উপরে একটা যদি পৌনঃপুনিক দিয়ে দাও, ফোঁটা দিয়ে দাও, তাহলে মনে করতে হবে 6টার উপরেই পৌনঃপুনিক আছে বা ফোঁটা আছে। তারপরটা দেখো 8.34। তাহলে এখানে যা আছে আমরা প্রথমে লিখে নিলাম 8.34। দেখো দশমিকের পরে আমরা লিখেছি কয়টা, 2টা, আমার লাগবে হচ্ছে 6টা, তাহলে বাকি থাকছে এখনও 4টা। তো 4টা লেখার ক্ষেত্রে এখানে দেখো 3 এবং 4 দুইটার উপর তো পৌনঃপুনিক আছে, তার মানে এই দুইটা সংখ্যায় বারবার লেখা যাবে। তার মানে আমাদের হয়েছে 2টা, এখনও লাগবে 4টা। তাই দেখো 3 4 3 4, দেখো 6টা কিন্তু হয়ে গিয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে একটা লাস্টের উপর একটা পৌনঃপুনিক দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে দেখো 6.245, 2 আর 5-এর উপরে পৌনঃপুনিক। তো এখানে যে সংখ্যাগুলো আছে আমরা পরপর লিখে ফেলি, 6.245। তো দশমিকের পরে হয়েছে 3টা, লাগবে আমাদের 6টা, তাহলে এখনও 3টা লেখার দরকার। দেখো এখানে 2 আর 5-এর উপরে পৌনঃপুনিক থাকা মানে 3টার উপরে পৌনঃপুনিক আছে, তার মানে এই 3টা সংখ্যায় বারবার লেখা যাবে। সেজন্য লিখবো হচ্ছে 2 4 5। দেখো 6টা কিন্তু হয়ে গেল। তো 2-র উপরে একটা পৌনঃপুনিক আর 5-এর উপরে একটা পৌনঃপুনিক, দেখো অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। এবার ঘ নম্বর অঙ্কটা দেখো, ঘ নম্বরেও 3টা সংখ্যা দেওয়া আছে। তো এখানে আমরা খেয়াল করব যে দশমিকের পরে যে 2টা সংখ্যা আছে, 2টার উপরের একটার উপরেও কিন্তু পৌনঃপুনিক নেই, তার মানে 2টা হচ্ছে অনাবৃত। এখানে আছে একটা হচ্ছে অনাবৃত, একটা হচ্ছে আবৃত। দেখো এখানে হচ্ছে 2টা হচ্ছে অনাবৃত, 2টা হচ্ছে আবৃত। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এখানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা, দেখো এখানেও 2টা অনাবৃত আছে, এখানে একটা আছে, এখানে 2টা আছে, তার মানে সব থেকে বেশি হচ্ছে 2, তাই লিখবো হচ্ছে 2। এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা, দেখো প্রথমটার মধ্যে আবৃত একটাও নেই, দ্বিতীয়টার ভিতরে আবৃত আছে একটা, তার মানে 1। ও আর পরেরটার মধ্যে আবৃত হচ্ছে 2টা, তার মানে 2, তাহলে 1 আর 2 এর কি হবে, লসাগু হবে। লসাগু কত হবে, দেখো লসাগু হবে হচ্ছে 2, 1 আর 2 এর লসাগু হবে 2। এখন খেয়াল করো, অনাবৃত পাচ্ছি 2, আবৃত পাচ্ছি 2, তার মানে এই 2 আর এই 2 যোগ করলে কত হচ্ছে, 4 হচ্ছে। তার মানে দশমিকের পরে আমাদের 4টা করে সংখ্যা থাকা লাগবে। তাহলে প্রথমটা তুলে ফেলি, দেখো প্রথমটা যা আছে আমরা লিখে দিই। এখন দেখো দশমিকের পরে আমাদের কয়টা সংখ্যা হয়েছে, 2টা, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 4টা। 2 আর 2 যোগ করলে 4 হয়। তাহলে আর 2টা কিভাবে পাবা, দেখো এখানে কি কোনো পৌনঃপুনিক আছে, কোনো পৌনঃপুনিক নাই, তার মানে সেই সংখ্যাটা বারবার লেখা যাচ্ছে না। যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবা, শূন্য নিবা, 2টা শূন্য নিয়ে আমাদের 4টা পূরণ করে দিতে হবে। এখন দেখো অনাবৃত হচ্ছে 2টা, তার মানে প্রথম 2টা অনাবৃত আর আবৃত হচ্ছে 2টা, লাস্টের 2টা আবৃত, তার মানে 2টার উপরে পৌনঃপুনিক দিয়ে দাও। তারপর আছে 2.19, 9-এর উপর পৌনঃপুনিক, যা আছে লিখে দিলাম 2.19। এখন আমার লাগবে হচ্ছে 2টা, তাহলে কোন সংখ্যাটা বারবার লিখবা, দেখো এখানে 9 আছে, বারবার লেখা যাবে, 9-এর উপর পৌনঃপুনিক, এই জন্য 9 আমরা আবার 2টা লিখে মোট 4টা বানাই দিলাম। তাহলে প্রথম 2টা বাদে পরে 2টার উপরে পৌনঃপুনিক দিব। তারপর এটা দেখো 4.3256, 5 আর 6-এর উপরে পৌনঃপুনিক, তার মানে লিখলাম 4.3256। দেখো দশমিকের পর এখানে 4টায় আছে, তাহলে এক্সট্রাভাবে লেখার কোনো প্রয়োজন নেই। 5 আর 6-এর উপর পৌনঃপুনিক আছে, এখানে 5 আর 6-এর উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম।
দেখো অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।